আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি আহলিহি ওয়াসসালাতু লিআহলিহা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আজকে আলোচনা করব যে একজন প্রকৃত মুমিনের কয়টি গুণ থাকা অত্যন্ত দরকার, যে গুণসমূহকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কুরআন শরীফের মধ্যে বর্ণনা করেছেন। একজন মুমিনের 6টি গুণ থাকা অত্যন্ত দরকার। যে 6টি গুণের মধ্যে প্রথম গুণটি হলো যে নামাজকে খুশু খুজুর সহিত আদায় করা, অর্থাৎ নামাজের মধ্যে এমনভাবে দাঁড়ানো যে মন এবং শরীরের অঙ্গ প্রত্যঙ্গ শান্ত থাকে এবং মন আল্লাহ তাআলার প্রতি ভয়াতুর হয়ে থাকে। দ্বিতীয় সিফতটি হলো বেকার কাজ কাম থেকে বিরত থাকা, অনর্থক কাজ থেকে বিরত থাকা। অনর্থক কাজ বলতে গুনাহের কাজ সর্বপ্রথম, এর বাহিরে এমন যে কাজ না দুনিয়াবি কোনো ফায়দা আছে না আখিরাতের কোনো ফায়দা আছে, এমন কাজ থেকে বিরত থাকা। অনর্থক কাজের মধ্যে নিজের সময়কে বিনষ্ট না করা। তৃতীয় গুণটি হলো যে নিজের লজ্জাস্থানকে হেফাজত করা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে যে জায়গাতে লজ্জাস্থানকে ব্যবহার করতে ইজাজত দিয়েছেন সেই জায়গাতেই ব্যবহার করা, এর বাইরে অযথা অন্য কোনো জায়গাত ব্যবহার না করা, যেমন জিনা কিংবা তো এর বাইরে অন্যান্য কোনো অপকর্ম না করা। এরপর হলো যাকাত আদা করা, অর্থাৎ নেশা পরিমাণ মাল হয়ে যাওয়ার পর এই মালের যাকাতকে আদা করা এবং আমানত ও ওয়াদাকে পুরা করা। আপনার কাছে যদি কোনো মানুষে আমানত দিয়েছেন তবে সেই আমানতকে সঠিকভাবে আদা করা এবং ওয়াদাকে পুরা করা। ওয়াদা অর্থাৎ এই ওয়াদাসমূহ, যে ওয়াদাসমূহ আল্লাহ তাআলা মানুষের সাথে করেছেন এবং মানুষে আল্লাহ তাআলার কাছে করেছেন, অর্থাৎ ইবাদতসমূহ যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, এই সমস্ত ইবাদতগুলি পুঙ্খানুপুঙ্খভাবে আদা করা। এরপর হলো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আবার সর্বশেষ বলেছেন যে নামাজকে পাবন্দির সহিত আদা করা, অর্থাৎ নামাজকে আউ্বাল ওয়াক্তত জামাতের সহিত শরীয়তের মধ্যে যেমনভাবে নামাজকে আদা করার জন্য বলা হয়েছে সঠিক করে তেমনভাবে নামাজকে আদা করা। এই 6টি গুণ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কুরআনের সূরাতুল মুমিনুনের মধ্যে বর্ণনা করেছেন। যেমন আল্লাহ তাআলা বলেছেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিজুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আমার প্রিয় বন্ধুগণ, আমরা যদি এই 6টি সিফতকে সঠিক করে শুদ্ধ করে আদা করতে পারি তো অবশ্যই আমরা প্রকৃত মুমিন হব এবং আমাদের জন্য জান্নাতের সুসংবাদ থাকবে ইনশাআল্লাহ।